আজ আমরা দেখব প্রফিট অ্যান্ড লসের একটা খুব সুন্দর অঙ্ক, যে অঙ্কটা আমি আমার ব্যাচের সবাইকে করাই। এই একটা অঙ্কের একটা কনসেপ্টেই প্রফিট অ্যান্ড লসের প্রায় 50% অঙ্ক হয়ে যায়। ক্লিয়ার? চলো শুরু করা যাক। কি দেওয়া আছে? একজন ব্যবসায়ী কিছু কমলা লেবু 11 টাকায় 7টি হিসাবে কিনলেন, 11 টাকায় 7টি হিসাবে কিনলেন এবং 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করেন। তার জন্য তার 30 টাকা ক্ষতি হয়। তাহলে সে কতগুলি কমলা লেবু বিক্রি করেছে? ক্লিয়ার? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি একটা আর্টিকেল দেওয়া আছে আর একটা কি প্রাইস দেওয়া আছে, এবং আর কি দেওয়া আছে, একটা সিপি দেওয়া আছে আর একটা এসপি দেওয়া আছে, অর্থাৎ কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। খুব সুন্দরভাবে এবং খুব টেকনিক্যালি অঙ্কটা করবো। দেখো, প্রথমে সিপিতে অর্থাৎ কস্ট প্রাইসে কিনেছে কটা কমলা লেবু? 7টা আর্টিকেল কিনেছে। কত টাকায় কিনেছে? 11 টাকায় কিনেছে। ক্লিয়ার? নেক্সট কি বিক্রি করছে কটা আর্টিকেল? 2টি হিসাবে, অর্থাৎ আর্টিকেল কটা? 2টা। আর ক টাকায় কিনেছে? 3 টাকায়। এবার আমরা আর্টিকেলগুলো সমান করব। কিভাবে সমান করব? 2 আর 7 লসাগু কত? 14। তাহলে এটাকে আমি গুণ করব 2 দিয়ে, এটাকে গুণ করব 7 দিয়ে। তাহলে আমার টোটাল ভ্যালু এটা চলে এলো 14টা আর্টিকেল, এটাও চলে এলো 14টা আর্টিকেল। এরপরেই তো আমি ঠিক করতে পারবো কোনটা সিপি কোনটা এসপি। ক্লিয়ার? তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, আর এবং এটাকেও 7 দিয়ে গুণ করতে হবে। এটা 2 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? এটা 2 দিয়ে গুণ করলে 22, এটা দাঁড়ায় 21। তাহলে ক টাকা হচ্ছে লস বা ক্ষতি? কত হচ্ছে? 1 টাকা লস, 1 টাকা লস, 1 টাকা লস। আচ্ছা, যদি 1 টাকা লস হয়ে থাকে, 1 টাকা যদি লস হয়ে থাকে, এখানে বলা আছে কি 30 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 1 টাকা লস হচ্ছে কটা আর্টিকেলের জন্য? 14টা আর্টিকেলের জন্য। 1 টাকা লস হচ্ছে কটা আর্টিকেলের জন্য? 14টা আর্টিকেলের জন্য। ক্লিয়ার? এবার কি 30 টাকা লস হয়েছে, তাহলে 30 টাকা লস হবে কটা আর্টিকেলের জন্য? 14 × 30 সমান 420টা। তাহলে তিনি কতগুলো আর্টিকেল বিক্রি করেছেন? 420টা। যদি বুঝতে না পারো খাতা পেন নিয়ে আরেকবার রিমাইন্ড করে দেখে নাও, এবং যদি বুঝতে পেরে থাকো আজকে ইউটিউব কমিউনিটি পোস্টে আমি একটা পোস্ট করব এই টাইপের অঙ্ক, সেটা অ্যানসারটা করবে। ক্লিয়ার? চলো টাটা।